হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। বাড়িতে এসে রাত্রে করে যেরকম ঘুমাচ্ছি সেরকম উঠছিও সকালবেলা, কিন্তু অনেকটা লেট করে। আর এখানে সেরকম কোনো কাজও নেই আমার যে তাড়াতাড়ি করে উঠবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে উঠতে। তো উঠেছি তখন ঘড়িতে বাজে প্রায় 9টার কাছাকাছি। মেয়েও ঘুম থেকে উঠলো, আমিও উঠলাম। তো এই দিকে দেখো, আমি তাড়াতাড়ি করে খাটগুলো সমস্তটা ঝেড়ে নিচ্ছি, কারণ আমাকে আবার ঠাকুরগুলো দিতে হবে, ঠাকুরের বাসন টাসন মাজতে হবে। ভেবেছি আজকে এই সমস্ত কাজটা করব। তো মেয়েকে ওইদিকে আমি ব্রাশ করতে পাঠিয়েছি, আর এইদিকে ততক্ষণ আমি ঝাটপাট দিয়ে দিলাম। মেয়েকে খাটে বসিয়েই আমি তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি। তো এত পিঁপড়ে হয়েছে ঘরে, লাল পিঁপড়ে ছোট ছোট। তো কিভাবে আসছে বুঝতে পারছি না। প্রত্যেক দিনই কেরোসিন তেল দিয়ে ঘর মুছছি, তবুও পিঁপড়ে হচ্ছে। তো তোমরা বলো তো, পিঁপড়ে মারতে কী দিয়ে মুছবো একটু আমাকে জানিও কমেন্ট করে। আর এদিকে দেখো, মেয়েকে খাবার দিয়েছি। মেয়েকে বললাম যে আমি আজকে অনেক লেট করে উঠেছি, তোর সাথে কাজ করতে অনেকটা লেট হয়ে যাবে, আরও তুই একা একা খেয়ে নে, আমি তোকে টিভি চালিয়ে দিচ্ছি। ও বলছিল গান দেখবো, তো আমি আবার কার্টুন চালিয়ে দেখলাম জয় জগন্নাথ হচ্ছে। যদি ওর ভালো লাগে, ওর আবার ঠাকুরের জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, আমি অনেক ঠাকুরের বাসন নিয়ে বসেছি। এগুলো মাজতেই আমার অনেক লেট হয়ে যাবে। আগে তো আমার শাশুড়ি কাঠের জালে রান্না করতো, ওই যে ছাইটা বেরোতো, ওই ছাইটা দিয়েই মাজতাম। কিন্তু মা দেখি এইবারে পিতম্বরী বলে একটা জিনিস এনেছে, পাউডার টাইপের, ওইটা দিয়ে মাখিয়ে রাখছি। কি সুন্দর পরিষ্কার হচ্ছে। বিশেষ করে তামার জিনিসগুলো এত চকচক করছে, দেখতেও ভালো লাগছে। তো আমার এত ভালো লাগছে যে আমি এত পরিষ্কার করে বাসনগুলো মাজতে পেরেছি। আমি এই কাঁসা পেতল একদমই মাজতে পারি না। এই জন্য সবসময় আমার মা, যখনই পুজো দিই সপ্তাহে সপ্তাহে মা মেজে দিয়ে যায়। এগুলো ঠিক করে পরিষ্কার করতে পারি না বলে আমার ব্যবহার করতে ইচ্ছা করে না। কিন্তু এই পিতম্বরীটা দিয়ে এত ভালো পরিষ্কার হয়েছে, ঝা চকচকে করছিল। আর এই দেখো, আমার ঘরে অতিথি এসেছে। আমি যখনই আসি বাড়িতে, ওরা আমার বাড়িতে ঘুরতে আসে। এটা আমার সম্পর্কে দাদা হয়। তো ও যেহেতু আগে এসেছে, তাই ও দাদা আর আমি বোন। মা এরকম সম্পর্ক তৈরি করে দিয়েছে। আর সত্যি বলতে, ওকে না থাকলে, ও আমার ঘরে না আসলে একদমই ভালো লাগে না। যখন আসি ফাঁকা ফাঁকা লাগে ঘরটা। মা বলছে চ বনুর বাড়িতে যাবি, তুই ঘুরে আসবি। তো এইদিকে আমি ঠাকুর দিচ্ছি, দিতে এই দুটো করছে দুষ্টুমি করতে করতে তারপরে বলল হঠাৎ করে যে আমরাও একটু নমস্কার করব। তাই আমি বললাম তাড়াতাড়ি করে নে, আমার এখনও ঠাকুর দেওয়া বাকি আছে। সমস্ত কিছু মুছলাম। মা তো প্রত্যেক দিনই যতটা পারে ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে ঠাকুরের সিংহাসনটা, তবুও ডিপ ক্লিন করতে পারে না। আমি আবার আজকে পুরোটাই ডিপ ক্লিন করলাম। আর এদিকে দেখো, এরা দুটো খেলছে। আমি মেয়েকে বলছি যে তুই একটুখানি খেলে নে, তারপরে তো দিদুন বাড়িতে যাব। দিদুন বাড়িতে মা আবার বারবার ফোন করছে যে কখন আসবি, দেখ কত বেজে গেছে, কখন খাবি। তুই ঘরের কাজ করতে থাকলে তোর কিচ্ছু মনে থাকে না, এখানে এসেও তুই অনিয়ম করছিস। তো মা এরকম বকাবকি করছে, বলছে মালদাতে যখন থাকিস তখন খাবার খাস না ঠিকঠাক করে, এখানে এসেও সেটা করছিস। আসলে বাড়িতে আসলে না, আমি নানা রকম কাজের সঙ্গে ব্যস্ত হয়ে যাই, নানা রকম কাজে, ঘরের কাজে। আমার ঘরের কাজ করতে খুবই ভালো লাগে, টুকটাক কাজ করতে। তো এদিকে দেখো, ঠাকুর দিলাম, দিয়ে মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। কারণ মেয়ে তো দেখলেই, মেয়ের খাওয়া হয়ে গেছে, আমারও খিদে পেয়েছে খুব জোরে। এবার দেখি মা গিয়ে কি রান্না করেছে। মা তো বললো ভাত হয়ে গেছে, ভাত খেয়ে নিবি। তবে অনেকটা বেলা হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। এখন আর ভাত খেলে না, দুপুরবেলাটা আমি খেতে পারবো না। আর এদিকে দেখো, আমি গিয়ে একটা রুটি খেলাম, গরম রুটি। আর তারপরে বাড়িতে চলে এসেছি। মা রান্না করলো, আমি একটু রান্না করলাম, ভিডিও করলাম, রান্নার ভিডিও। তারপরে বাড়ি চলে এসেছি। মাকে বললাম খাবার সমস্ত গুছিয়ে নাও, ও বাড়িতে গিয়ে খাবো। তো মা আমার কথা হিসাবে সমস্ত খাবার গুছিয়ে আমাদের বাড়িতে এসেছি। এই যে আজকে রান্না হয়েছে কচুর শাক, সমস্তটাই নিরামিষ হয়েছে। তো মেয়েকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি, এক থালাতেই খেয়ে নিচ্ছি। আজকে আবার মা একটুখানি বেরোবে রাস্তায়, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাবে, কারণ বাবার সুগারটা অনেকটা হাই হয়ে গেছে।
তো অনেক দিন ডাক্তার দেখানো হয়নি বাবাকে, প্রায় 3-4 মাস হয়ে গেছে বাবাকে ডাক্তার দেখানো হয়নি, তাই নিয়ে যেতে হবে। মানে যেহেতু পরীক্ষাটা করা হচ্ছিল না, সুগার টেস্টটা, সেহেতু মা নিয়ে যেতে পারছিল না। আর গরমটাও তো প্রচুর পড়েছে। আর এই ফলটা কে কে চেনো অবশ্যই জানিও। এই ফলটা আমাদের বাড়িতে গাছ রয়েছে, শ্বশুর বাড়িতে। তো আমি তো প্রথমে আগে খাওয়া জানতাম না, তারপরে যখন একদিন খেয়েছি আমার খুব ভালো লেগেছে। এই ফলটার নাম হলো ডৌয়া। তো আমাদের কাছে ডৌয়াটা প্রচুর মিষ্টি, মানে অনেক ডৌয়া খেয়েছি একটু টক মতো, কিন্তু আমাদের কাছে ডৌয়াটা খুব মিষ্টি আর খুবই ভালো লাগছিল খেতে। তো মেয়েও ইচ্ছে করছিল, মেয়ে বলছে এটা কী মামাম? তো আমি বলছি ওকে প্রথমে দিতে চাইছিলাম না, যদি পেট ব্যথা করে, আমার আবার ভয়ই লাগে ওকে একটু কিছু দিতে। তো আমি বলছি খাবি? বলছে হ্যাঁ খাবো। তবে ও একটুখানি খেয়ে আর খাচ্ছিল না, ও মানে নেশায় পড়ে খাচ্ছে যে আমি যেহেতু খাচ্ছি ও সেহেতু খাবে। আর সত্যি বিরক্তর কাজ খুব, মানে এর খোসাটা কোনোভাবেই ছাড়ানো যাচ্ছিল না। আমি তাও নখ দিয়ে খুঁটে আস্তে আস্তে করে ছাড়িয়ে খাচ্ছিলাম। তো মাও বকাবকি করছে, মা বলছে তুই আর খাস না, পেটে ব্যথা করবে, অমিত ফোন করলে, শরীর খারাপ হলে শুনলেই বকবে, আমাকেই বকাবকি করবে, বলবে রেখে গেছি এখানে তোমার কাছে, তুমি উল্টোপাল্টা খাচ্ছে, তুমি দেখছো। তো মা খুবই ভয় পাচ্ছিল, মা বলছে তুই খাস না, পেটে ব্যথা করবে। তো মা দেখো বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছে, আর আমাদের জন্য আসার সময় স্যান্ডউইচ এনেছে আর মেয়ের জন্য মিষ্টি এনেছে। আমাদের এখানে পাড়াতে মিষ্টির দোকান আছে, কিন্তু সেই মিষ্টিটা খুব একটা ভালো লাগে না খেতে। তো অনেকটা দূরে গিয়ে আমাদের একটা মিষ্টির দোকান আছে, যেই মিষ্টির দোকানের মিষ্টি খেতে আমি, মা, আমাদের বাড়ির সবাই পছন্দ করে খুব, আমার মেয়েও খুব পছন্দ করে। তো মা যেহেতু রাস্তায় গিয়েছিল, মা আবার আরও গিয়ে, মানে যেখানে ডাক্তার দেখাতে গেছিলো বাবাকে, সেখান থেকে আরও অনেকটা গিয়ে মিষ্টির দোকানটা, তো সেখানে গিয়ে আবার মেয়ের জন্য রসগোল্লা, তারপরে মেয়ে কাজু বরফি ভালোবাসে, মেয়ের জন্য কাজু বরফি আর একটু পনির নিয়ে এসেছে। আর মাকে বলেছিলাম যে আমার জন্য গোলা সিঁদুর পেলে নিয়ে এসো। তো মা তবে এই গোলা সিঁদুর পছন্দ করে না, তো এখন আর কিছু বলে না, আগে পড়লে বকাবকি করতো আমাকে খুবই, যে গুঁড়ো সিঁদুরই পরতে হয়, এইসব পরতে নেই। তো আমার মাথাটা না খুবই চুলকায় এই সিঁদুর, মানে গুঁড়ো সিঁদুর পরলে। তবে একদমই পরি না তা না, পুজো টুজো দিলে বা অকেশনে অবশ্যই আমি গুঁড়ো সিঁদুরটাই পরি, তবে সবসময় পরি না গুঁড়ো সিঁদুরটা। গোলা সিঁদুরটা হলে কি হয় জানো, মাথাটা ঘেমে গেলেও মানে সিঁদুরের ওই গোলা জলটা পড়ে না, সিঁদুর গলে গলে যদি পড়ে না মুখে খুবই বাজে লাগে দেখতে। আর এদিকে দেখো মেয়ে এই কাজু বরফিটা নিয়ে মার সাথে যেন মনে হলো যেন যুদ্ধ হয়ে গেল, ও দুটোই নেবে কাজু বরফি। তো মা বলছে একটা খাও, একটা খেয়ে নাও, তারপরে আর একটা খেয়ে। ওর পছন্দ মতো মিষ্টি দেখে খুবই আনন্দ হয়েছে। ওর বাবা যখন 2 দিন ছিল, গরমের জন্য না একদমই বেরাতে পারিনি আর মিষ্টি এনে দিতেও পারিনি। তো আমি এদিকে স্যান্ডউইচ খেতে থাকি, আর তোমরা কিন্তু ভিডিওটা আমার কন্টিনিউ করতে থাকো। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য চলো টাটা।